নমস্কার। আজকে আমরা আলোচনা করব হস্ত করতলের মধ্যে ত্রিভুজ চিহ্নের বিভিন্ন ফলাফল। ত্রিভুজ চিহ্ন কোন স্থানে থাকলে কি ফল দেয়। এখানে এটা হচ্ছে হাতের মধ্যে বৃহস্পতির চিহ্ন, বৃহস্পতির মাউন্ট। এই বৃহস্পতির মাউন্টে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে কি রেজাল্ট দিবে। তাই এই জাতকের মধ্যে পরিচালনা ক্ষমতা বাড়বে। আমরা জানি বৃহস্পতি হচ্ছে নেতৃত্ব দেওয়ার কারক গ্রহ। বৃহস্পতির আঙুল যার যত স্টেট থাকে সে তত বেশি নেতৃত্ব দিতে পারে। তাহলে এখানে তার পরিচালনা করার ক্ষমতা বাড়বে এবং এই ব্যক্তি কোনো মন্দির বা কোনো ধর্মীয় কোনো তত্ত্বাবধানের সঙ্গে যুক্ত হতে পারবে এবং সেখান থেকে সে সুনাম অর্জন করবে। কারণ বৃহস্পতি হচ্ছে যে ধর্মেরও কারক গ্রহ এবং বৃহস্পতি যেহেতু আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকে, তার বৃহস্পতি যে অর্থের কারক গ্রহ, সেই হিসাবে কিন্তু কোনো ব্যাংকের দিকে চাকরি হতে পারে অথবা কোনো বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ বা গুরু, আমরা বলি গুরুবার, অর্থাৎ জ্ঞান দান করা, সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি টিচারশিপের সঙ্গেও যুক্ত হতে পারবে, কাজের সঙ্গে সে যুক্ত হতে পারবে। তাহলে এরা ধর্ম সম্বন্ধে কোনো কাজের তার সঙ্গে যুক্ত হতে পারবে, সেখান থেকে সুনাম অর্জন করতে পারবে। ব্যাংক বা শিক্ষকতা লাইনে এদের কর্ম ভালো হবে এবং এরা বৃহস্পতি ন্যায়ের কারক গ্রহ, সেই হিসাবে বিচার বিভাগের সঙ্গে এরা কিন্তু যুক্ত হতে পারে। এইসব দিক থেকে এরা সুনাম অর্জন করে থাকে। এটা হচ্ছে শনির ক্ষেত্র। এই শনির ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে জাতক জাতিকে গুপ্তবিদ্যায় আগ্রহী হবে, অ্যাস্ট্রোলজার হতে পারবে, আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো হয়ে থাকে এরা। তো এরা খুব বাস্তববাদী হবে এবং এদের চিন্তাধারা হবে খুব বিজ্ঞানসম্মত বা বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা করে থাকে। এটা হচ্ছে রবির মাউন্ট। তাহলে এই রবির ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে জাতকের মধ্যে প্রশাসনিক ক্ষমতা বা কোনো প্রশাসনের উচ্চ পদে এরা থাকতে পারে। এদের মধ্যেও কিন্তু পরিচালনা করার ক্ষমতা থাকবে বা অন্যকে এরা সহজে নিয়ন্ত্রণ করতে পারবে। এরা এই রবির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে এরা যথেষ্ট বেশি মান সম্মান যশ প্রতিষ্ঠা লাভ করে থাকে এবং জাতক জাতিকে কি হবে, বিজ্ঞানসম্মত আলোচনা করবে এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারবে এবং নাট্যশাস্ত্রেও কিন্তু এদের বেশ পারদর্শিতা দেখা যায়। কিন্তু এরা এরকম বড় রাজনৈতিক নেতাও হতে পারে যদি রবির ক্ষেত্রে এবং ত্রিভুজ চিহ্ন থাকে। আর বুধের ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে জাতক জাতিকা এদের বুদ্ধি খুব ভালো হবে, এরা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবে, অঙ্ক খুব ভালো হবে এবং ভালো রাজনীতিবিদও হতে পারে যদি বুধের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকে। এরপর হাতের মধ্যে এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। এই চন্দ্রের মাউন্টে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে জাতক ধার্মিক হবে, কবি সাহিত্যিক বা কোনো অভিনয় জগতের সঙ্গে যুক্ত হতে পারে। তাই এর যাদের হাতে এই ত্রিভুজ চিহ্ন থাকবে চন্দ্রের ক্ষেত্রে, ছেলে হলে মেয়েদের কাছ থেকে, মেয়ে হলে ছেলেদের কাছ থেকে, বিশেষ করে ছেলেরা মেয়েদের কাছ থেকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা কিন্তু পেয়ে থাকে এবং এরা খুব পরের পয়সায়, অর্থাৎ জনসাধারণের পয়সায় এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বড় হওয়ার সম্ভাবনা এদের বেশি। এবং চন্দ্রে যদি নিচের দিকে ত্রিভুজ চিহ্ন থাকে, এই নিচের পোর্শনে ত্রিভুজ চিহ্ন থাকলে যাতে যাদেরকে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হয়, সেটা লটারির মাধ্যমেও হতে পারে অথবা কোনো দৈবিকভাবেও কোনো অর্থপ্রাপ্তি হতে পারে যদি চন্দ্রের নিচের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকে। হাতের মধ্যে এটা শুক্রের ক্ষেত্র। এই পোর্শনটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। এই মাউন্টের মধ্যে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, যদি এরকম এটা আয়ুরেখা, তাহলে আয়ুরেখার পাশে যদি এরকম শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে জাতক জাতিকা যথেষ্ট মান সম্মান পাবে, উচ্চ পদ পাবে এবং প্রেমের ব্যাপারে এদের একটু আগ্রহ বেশি থাকবে এবং এর একটু আবেগবহুলও হবে এবং অভিনয় বা শিল্পকলা এইসব কাজের সঙ্গে বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে এরা কিন্তু যুক্ত হলে যথেষ্ট সুনাম বা খ্যাতি অর্জন করে থাকে যদি শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকে। এরপরে মঙ্গলের ক্ষেত্র, এটা হচ্ছে মঙ্গলের মাউন্ট। এই মঙ্গলের ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে জাতক যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে পারে, বড় প্রশাসনিক পদে বা পুলিশ মিলিটারিতে যোগদান করতে পারে বা পুলিশ কোনো বড় সমর অস্ত্র বা যুদ্ধাস্ত্র তৈরির যুক্ত থাকতে পারে বা কোনো বিমান, যুদ্ধ বিমান পাইলট যারা যুদ্ধ বিমানের সঙ্গে যুক্ত, সেসব কাজের সঙ্গে এরা যুক্ত হতে পারবে এবং এরা খুব সাহসী কিন্তু অবশ্যই হবে। এরপর এই রাহুর ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, এই রাহুর ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে জাতক জাতিকা ফাটকা ব্যবসায় ইনকাম করবে। এরা জুয়া খেলা, শেয়ার মার্কেট বা লটারিতে টাকা পায় যদি রাহুর ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকে। তবে রাহুর ক্ষেত্রে যদি এটা যদি অশুভ রাহুর ক্ষেত্র হয় তাহলে কিন্তু এরা অসৎ উপায়ে অর্থ উপার্জন করে থাকে। রাহুর ক্ষেত্রে যদি অশুভ হয় বা নিচু হয়, জাল জাল থাকে বা কাটা দাগ থাকে তাহলে এরা অসৎ উপায়েও কিন্তু অর্থ উপার্জন করে, কিন্তু এরা হঠাৎ করে অর্থপ্রাপ্তি কিন্তু হয়। এভাবে হাতের ত্রিভুজ চিহ্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফল দিয়ে থাকে। নমস্কার।